প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে সরসুনা গার্লস হাই স্কুল এইচএস ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2025, দেখো ক্লাস 7 সাবজেক্ট বেঙ্গলি। ফুল মার্কস 30-এ তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা হচ্ছে। তো এটা তোমরা দেখতেই পারলে একটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটা তোমরা প্রত্যেকে যারা ক্লাস 7-এ পড়ো প্রত্যেকে দেখে যাও, সলভ করে যাও, এবং 1 নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমি সলভ করে দিয়েছি, কারণ তোমাদের স্কুলেও কিন্তু এই ধরনের প্রশ্নপত্র কিন্তু হতে চলেছে। তো চলো আমরা ভিডিও শুরু করি। প্রথমে দেখো 1 into 2, ঠিক আছে, 4টে দেখো প্রশ্ন দিয়েছে, এমসিকিউ 2টো করতে হবে। তো 1.1-এর প্রশ্ন বলছে পাগলা গণেশ গল্পে গণেশের বয়স, অপশান গ লিখবে 200 বছর। 1.2 দেখো শান্তিনিকেতনে রামকিঙ্করী সর্বপ্রথম ওই রঙের ব্যবহার শুরু করেছিলেন, সেটা কি, অপশান ক অয়েল পেন্ট। 1.3 কিন্তু নিজে ইম্পোজ করতে না, এখানে নিজে বলতে অপশান খ লিখবে নন্দলাল বসু, ঠিক আছে। 1.4-এর প্রশ্ন গণেশের লেখা কবিতায় আকাশের রং ছিল, অপশান খ লিখবে নীল বা নীলাভ। 2 বলছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, এখানে 2 নম্বরের প্রশ্ন, উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু করে নেবে। 2.1 বলছে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশের ডেরায় এসে কি বলেছিলেন। 2.2 হুমায়ুনের সমাধি নির্মাতাকে লেখক ঘোরেল বলেছেন কেন। 2.3 দেখো পাখনাওয়ালা লোক দুটি গণেশের গানকে কি বলে অভিহিত করেছিল। চলো 2.4 কুতুব মিনারটি কি দিয়ে ঘেরা। আবার দেখো 3-এর দেখে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, 2 into 2। 3.1 মিনার আর মিনারেট এর পার্থক্য কোথায়। 3.2 অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষা লাভ করেছি, আমার সৌভাগ্য, কার স্মৃতিচারণায় কথক কথা বলেছেন। 3.3 গণেশের ব্যাপারটা পছন্দ হয়নি, গণেশের কোন ব্যাপারটা কেন পছন্দ হয়নি। 3.4 আমার ওপর ভার ছিল, লেখকের ওপর কিসের ভার ছিল। আবার দেখো এখানে 4টে এমসিকিউ দিয়েছে, মানে শূন্যস্থান পূরণ টাইপের প্রশ্ন। দেখো 4.1 দিনে দুপুরে ড্যাশ ডাকে, শূন্যস্থান হবে কি, অপশান খ লিখবে পাখির ডাকে। 4.2 কবি যে প্রার্থনা করেছিলেন তা হলো, এই উত্তরটি তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও। 4.3 প্রকৃতির মাঝে যেটি ছন্দহীন, অপশান খ লিখবে দিন রাত্রি। 4.4 দেখো কিসের ঝাঁক কবির আঁকায় থাকতে চায়, অপশান খ লিখবে প্রজাপতির। চলো আসো নিচের যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও, এগুলো এসএকিউ টাইপের প্রশ্ন, উত্তরগুলো অবশ্যই করে নেবে। 5.1 বলছে সেই ধন্য নরকুলে, নরকুলে ধন্য কে বা কারা। 5.2 ছন্দ শোনা যায় না, কখন ছন্দ শোনা যায় না। 5.3 দেখো আঁকা লেখা কবিতায় কবি কোন বিষয়কে পদক পাওয়া মনে করেছেন। 5.4 জীবন কখন পদ্যময় হবে। 6-এর দাগের নিচে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও, 2 নম্বরের 2 into 2। 6.1 দেখো ছন্দ আছে, ছন্দ আছে এমন 4টি প্রাকৃতিক বিষয় বা ঘটনার নাম লেখো। 6.2 দেখো এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন। 6.2 দেখো চিনবে তারা ভুবনটাকে, কারা কে হয় ভুবনটাকে চিনবে। 6.4 নাই ক্ষেত তাহে কবির কিসের ক্ষেত নেই। 7-এর দাগে দেখো নিচে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও, যেগুলো একদম ছোট ছোট উত্তর আমি করে দিচ্ছি। 7.1 দেখো ঘড়িওয়ালার হ্যান্ডবিলের রং কী ছিল, উত্তর হবে গোলাপি। 7.2 দেখো মাখুকে তৈরি করতে ঘড়িওয়ালার কত সময় লেগেছিল, লিখবে 17 বছর। 7.3 সোনা টিয়া মাখুকে প্রথম কেমন দেখেছিল, এটা কে দেখেছিল, হবে সোনা। 7.4 এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কোন বিষয়ে সন্দেহ নেই। 7.5 অভাবনীয় দৃশ্য দেখে যান, কোন দৃশ্য কত পয়সায় দেখা যায়। 7.6 একবার চেখে দেখলে অন্য কিছু খেতেও ইচ্ছে করবে না, কোন কোন খাবারের কথা বলা হয়েছে। চলো 8-এর দিকে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। 8.1 বলেছে চা চিনি লুচি শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে, উত্তর লিখবে চীনা। 8.2 প্রদত্ত কোনটি তদ্ভব শব্দ, উত্তর হচ্ছে অপশান ঘ কৃষ্ণ। 8.3 চিংড়ি হলো একটি খাঁটি দেশি শব্দ। 8.4 মুন্ডলাম শব্দের নামকরণ করেন, অপশান ঘ লিখবে প্রবোধ সেন। 8.5 দেখো কার্তুজ বুর্জোয়া এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে, উত্তর হচ্ছে অপশান ক লিখবে ফরাসি। 9-এর দাগে দেখো ব্যাকরণ থেকে এসএকিউ টাইপের প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নগুলো প্রত্যেকে করে যায়, প্রত্যেকের স্কুলে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু আসবেই।
9.1 দেখো অর্ধ তৎসম শব্দ কাকে বলে। 9.2 দেখো ধামা ঢোল কোন ধরনের শব্দ। 9.3 দুটি মুন্ডমাল শব্দের উদাহরণ দাও। 9.4 সুনামি শব্দটি কোন শব্দ থেকে এসেছে। 9.5 বাংলা বানানে কি এবং কি ব্যবহারের পার্থক্য লেখো। 9.6 ইতর ভাষার চমৎকার নিদর্শন রয়েছে কার কোন গ্রন্থে। 9.7 তৎসম শব্দ কাকে বলে উদাহরণ দাও। 9.8 তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের দুটি পার্থক্য লেখো। আর 9.9 দেখো যোগরূঢ় ও শিক্ষার্থী শব্দটি বিশ্লেষণ করলে কি কি বাক্যাংশ পাওয়া যায়। তো এই ছিল তোমাদের প্রশ্নপত্র। তো এই ধরনের যদি আর বাকি সাবজেক্টের প্রশ্নপত্র লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।